শাহজাদা আল্লামা কাজী মোহাম্মদ নঈমুদ্দিন হাশমি মাদ্দাজিল্লাহুল আলির সদারতের মধ্যে শেখুল মাশায়েখ উস্তাদুল আসাতিজা মুকাম্মেল বলি নয় অলি বানাবার যিনি কারিগর ইমাম আহলে সুন্নাত মুর্শিদ বরহক রাহবরে শরীয়ত পীরে তরিকত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি হুজুর কেবলার প্রতিষ্ঠিত ধারাবাহিকভাবে প্রতিজন শাহজাদার প্রতিনিধিত্বের মধ্যে আজকে 13 রবিউল আউয়াল পর্যন্ত এসে পৌঁছে গেল। আজকের মাহফিলের যিনি সদারতের দায়িত্বে আমি গুনেগার গোলামের বাচ্চা গোলাম দরবারে হাশমিয়া এই আঙ্গিনা পর্যন্ত আসার সুযোগটুকু পেলাম। আজকের এই আজিমুশান তবরুক মাহফিলের যুগবরণ্য মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে আযম মুফাসসিরে কোরআনরা নায়েবে মুস্তাফারা ইতিমধ্যেই মাত্র 30 পারা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 পারা খতমে বুখারীর ইন্তজাম সমাপ্ত হলো। অসংখ্য ওলামায়ে কেরামরা স্টেজ ভরপুর, একের পর এক মুকাররিনে কেরামরা আসার পথের প্রতি। কার নাম নিয়ে কাকে ছোট করব? আমি সবচাইতে নিজেকে ধন্য মনে করছি। শত সময়ের স্বল্পতার মধ্যেও আজকে যে দরবারে হাশিমির মধ্যে প্রতি বছর সুযোগ হয়, আজকে শাহজাদা পীরে তরিকত আল্লামা নঈমুদ্দিন হাশমি মাদ্দাজিল্লাহুল আলির আহ্বানে সাথ দেওয়ার সুযোগ পেয়ে আমলি কুষ্টির মধ্যে আজকের এই সময়টুকু আমি লিপিবদ্ধ করাবার সুযোগ পেয়ে গেলাম। আমাদের পাশে যিনি শুয়ে আছেন ইমাম আহলে সুন্নাত, যার পদচারণা থেকে যার বলি থেকে অসংখ্য প্রশিক্ষণ আমরা পেয়ে গেলাম, যার হাত দিয়ে অসংখ্য আলেমে দ্বীন, অসংখ্য আন্ধা মানুষ পথের দিশারি পেলেন। এখনো উনি আমাদের কাছে নাই, সে কথা বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা, আমাদের নবী জিন্দা নয়, আমার নবীর গোলামরাও জিন্দা। আজকে ছোট্ট একটু আয়াত শুধু বরকত হাসিলের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করেছি। খুব স্বল্প সময়ের জন্য হাজিরিটুকু দেওয়া আল্লাহ কবুল করেছেন। ধারাবাহিকভাবে শেখ নামাজের পর থেকে আপনারা বক্তব্য শুনতে পাবেন। ইমাম আহলে সুন্নতের আজিমুশান কেরামত হলো, না জানি এতদিন তো 12 দিন ব্যাপী, আগামীতে না হয় 30 দিন ব্যাপী হয়ে যায় পবিত্র ঈদে মিলাদুন নবী। কারণ মোস্তফার তস্করা, মোস্তফার জিকির যত বাড়তে থাকবে তো আল্লাহ খুশি না নারাজ? কারণ আল্লাহর কোনো কাজ তো নাই, শুধু নবী নবী করা হলো আল্লাহর কাজ, ঠিক না? সে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীর মামলাটা ভিন্ন। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার বুঝুর উপর হুজুরদের মতো পারবো না আমি, পবিত্র ঈদে মিলাদে মুস্তাফার মামলাটা আল্লামা ইমাম আহলে সুন্নতের মনে হয় ধারাবাহিকতায় গোটা বাংলার মধ্যে 12 দিন ব্যাপী মাহফিল চালু হয়ে গেছে। আগে আমরা জানতাম যে শুধু
ইমাম আহলে সুন্নতের দরবারেই 12 দিন ব্যাপী মাহফিল। এখন আমি নিজেও প্রায় 30টার উপরে 12 দিন ব্যাপী মাহফিলে সংযোগ করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? বাকিগুলো বলতে গেলে হুজুররা বলবে আরে বাবারে বাবা। তাহলে বোঝা গেল যে ইমাম আহলে সুন্নত যদি মুস্তফার গোলামের মধ্যে এত বাহাদুরি চালাইতে পারে, তো মুস্তফার অন্য গোলামরা ওনাদের কাছ থেকে আমরা শিখবো না? আগে মনে করতাম, গতকালকে যখন রাঙ্গুনিয়ায় সমাপ্তি লগ্নে গেলাম, আরে বাবা 12 দিন ব্যাপী মাহফিলে কয় টাকা দেবে? দেখতে পাচ্ছি 20,000 টাকা শুধু একটা ইনভেলপের মধ্যে। যদি এত টাকা আপনারা হতো, হুজুর দিচ্ছে, আমরা দেবো কেন? দিচ্ছে তো মুনিম, গতকালকের কথা বলছি, একদম পাহাড়ি এলাকায় বিরাট নাজের খেল। আজকে ধারাবাহিকতার মধ্যে যিনি সাদরে জলসা বসে আছেন দেখতে পাচ্ছেন, ছোট্ট বাচ্চার মতন গিয়ে দাঁড়িয়ে আছে। আমি সেটা জানি না, যখনই বাবার দরবারে আসতে হয় আপনি আসবেন সেটাই জানি। সুবহানাল্লাহ। আর দেখতে পেলাম চারিদিকে মেহমান নামাজের জন্য একা একা এতগুলো মেহমান নামাজি করার মানুষ চারিদিক থেকে দাঁড়ানো। আমার ব্যয় তো আছে, আল্লাহ তাকে কামিয়াবি দান করুক, আমিন বলুন। আমি আজকে নিজেকে নিজে ধন্য মনে করছি যে একজন শাহাদার আওতার মধ্যে 12 দিন ব্যাপী সুযোগটা নিতে পারি নাই, আজকে সুযোগটা আমি পেয়ে গেলাম। আল্লাহ রসুল পাকের আশিকিনদের বহরের মধ্যে হাজিরি দিয়ে কিয়ামতের ময়দানে ইমাম আহলে সুন্নতের চেহারা রূবরু হয়ে আমাদের শাফাতের করিনা যেন মিলে যায়। জোর বলি না আমিন। আসুন বাবারা, ইমাম আহলে সুন্নাত রসুল পাকের প্রেমের মধ্যে এত বেচাইন ছিলেন, আমি যতটুকু সময় হুজুর কাবলার পিছে পিছে রাত্রে গভীরতায় পেয়ে গিয়েছিলাম, যখনই নাতে মুস্তফার কোনো একটা শ্লোক শুনতেন সাথে সাথে এরকম মাথাটা তুলে দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষের দিকে খদুরকিলের জমিনে যখন পেলাম, আমার হাসান রেজা আজকে তুমি এই বিষয়ের উপর আলোচনা করতে হবে, আমি তো আমার ভিতর নাই, ইমাম আহলে সুন্নতের সামনে আমি বক্তব্য দেব, আরো হুজুর নিজে সাদারত করবেন। মানুষ মাগরিবের নামাজের পর মুহু মুহু মানুষ, হুজুর বলছেন যে আজকে আমি থাকবো, আমাকে ওয়াজ শোনাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হুজুরের বাণীর মধ্য দিয়ে সূচনার মধ্যে খুতবা পড়ে আমাকে প্রথম শিখাই দিলেন একটু ফার্সি নাটটা আলা হজরতের পড়ো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম বাবাজান আমি তো কোনটা আপনি, তো হুজুর তো দ্বিতীয় শব্দ ব্যবহার করতেন, কি নাম বলি কি নাম বলি কি নাম বলি, বকা রেখে শাহেরান না সুবহানাল্লাহ। যখনই পড়তে গেলাম তখন দেখলাম আশেক কাকে বলে। খদুরকিরের জমিন আমার মনে হচ্ছিল হুজুরের চোখের বাণী সহজে কেউ আনতে পারে না। এমনও তো আল্লাহ দিলেন মাশাআল্লাহ চাঁদের মতন চেহারা, চোখের বাণীটা শুধু পড়তে দেখা যাচ্ছে, এখান থেকে পড়তেছে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে পড়তে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। বকায়ে খেশহরা নম আগিথনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেশহরা নম আগিথনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নম পরিশান নম আগিথনি ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কস নওয়াজি
আমি একটু ভুলে গেলাম, যেহেতু হুজুরের সামনে কিতাবটা ধরতে আমার কষ্ট হচ্ছিল, তখন হুজুর দেখা যাচ্ছে ছোট হুজুরের একিম আমরা দেখেছি। আমি একটার পর একটা উনি আমাকে শিখিয়ে দিচ্ছেন, এমনভাবে শিখিয়ে দিচ্ছেন যাতে করে দ্বিতীয় লরি যেন পড়তে আমার কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলুন। अगर এখন আমার মনে পড়ে তৃতীয় নাম্বার নাতের কলি পড়ার পর হুজুর বট নিঃশ্বাস বড় করে টানতে লাগলেন, দুই চোখের মানে ডাব ডাব করে পড়তে লাগলেন। যা যা দোয়া করে দিলাম, আমার মাহবুব নবীর রওজা পর্যন্ত খবর পৌঁছে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে ঘুর করতে করতে যখনই ইনোস কোম্পানির ঘর পর্যন্ত চলে আসলাম, একদিন রাতের গভীরতম মুহূর্ত, ওই মুহূর্তের মধ্যে হাসান রেজাক জি বাবা যান বলে যে কি কি কিতাব আছে দেখ, কোম্পানির সাহেবকে ডাক দে। উনি তো বাংলা শিক্ষিত মানুষ, উনি তো আরবি মৌলানা না। দরজাটা খুলে দিলেন, একটা একটা নাম বলে একটা একটা বের করে দিতে হচ্ছে। খোদার কসম দেখতে পেলাম কিতাবগুলো দেখতে 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 একদম নির্দিষ্ট তাহাজ্জুদের টাইম যখন হলো, এইভাবে কিতাবটা রেখে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। নিজের চোখে দেখলাম নামাজ আদা কাকে বলে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর যাবো না, ঈদে মিলাদুন নবী একদিন নয়, দুই দিন নয়, 12 দিন ব্যাপী নিজে ফাউন্ডেশন দিয়ে সমস্ত সন্তানদেরকে নায়েব দিয়ে গেলেন। আমরাও ফিকিরের মধ্যে ছিলাম। ঈদে মিলাদুন নবী আহলে সুন্নাতুল জামাত ফরজ বলে না, ওয়াজিব না করলেও জাহান্নাম দেবে না, কিন্তু করলে কি পাওয়া যায় এটা নিয়ে দীর্ঘদিন রিসার্চ করতে 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 হঠাৎ করে কোরআনের আয়াত পেয়ে গেলাম, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। হুজুর আমাকে গালিগালাজ করলে করুক, এটা আমার বুঝ, হুজুরদের বুঝ নি নাই আমি। যদি ভুল হয় হুজুর ঠিক করে দেবেন। বলো ভাই কেন আমরা আছে না, সুবহানাল্লাহ বলেন না। আমি তার মুফাসসিরে কোরআন না। ফাযকুরু আলা আল্লাহি, আল্লাহর তরজমা ডিফাইন করতে লাগলাম, আল্লাহর দিকে নিসবত বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের ইয়াদগারি করো, ফাযকুরু স্মরণ করো, আলা আল্লাহ আমি আল্লাহর নিয়ামতের, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা তোমার নিয়ামত
নিয়ামতের তাসকারা করলে আমরা কি পাবো? আল্লাহ বলতে লাগলেন তোমরা বিজয় পাবে। সুবহানাল্লাহ বলেন না? এখন মামলা শুরু হলো। আবার যখন কোরআন শরীফে চোখ লাগাইলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত তোমরা যদি গোনা পড়া আরম্ভ করো, আমি খতম হয়ে যাব, আমার বাবা খতম হয়ে যাবে, আমার সন্তান খতম হয়ে যাবে। আল্লাহর নিয়ামত কি খতম হবে? মৌলা কোন নিয়ামতের কথা ইঙ্গিত দিয়ে দিলে যে নিয়ামতের ইয়াদগারি করলে তুমি জান্নাত দেবে। আবার বসলাম, মাওলা কোথায় পাবো, কোন পুরীতে গেলে পাবো? এই নিয়ামত কোন নিয়ামতের কথা বলা হচ্ছে যে এই নিয়ামতের ইয়াদগারি করলে তুমি জান্নাত দান করবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেকদিন নিশ্বাস করার পর যখনই এই আয়াতে কারিমার সামনে পেয়ে গেলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। ইমাম আহলে সুন্নাত হযরতে আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগাই দিয়ে জগৎকে শিখাই দিলেন ঈদে মিলাদুন নবী। হায় হায়, বাবার কদমে গেলাম, বাজার একই মামলা। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা, একই শান একই ইজ্জতের মামলা। বলে যে বাবারে, তোর নজরিয়াকে অবাধ্য করা যাবে না, আমি বাবা তোর ওস্তাদ হিসাবে ফেলে দেওয়া যাবে না। এই আয়াত দিয়ে যখন নেমে গেলি, আল্লাহর নিয়ামতের ইয়াদগারি করলে, স্মরণ করলে, আল্লাহ বিজয় দিচ্ছেন। মুনিবের কাছে বিজয় একটি তো জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কাছে আর কিছু আসেনি। আল্লাহ পৃথিবীর জগৎবাসীকে ডিক্লেরেশন দিয়ে রাখলেন, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। এবার প্রশ্ন জাগ্রত হলো, এ মুনিব, জান্নাত আর জাহান্নামের মামলা তুমি মুনিবের হাতে। আল্লাহ তুমি কি জানো না জান্নাত কাকে দেবে, জাহান্নাম কাকে দেবে? কলমা নিয়ে কে মরলো, কলমা বিহীন কে মরলো? আমল কার আছে, আমল কার নাই? পাল্লার মধ্যে ওজন করবে কেন? নেজা পরিমাণ মাথার উপর মৌলা 12টি সূর্য জ্বালাই দেবে কেন? চুলের চাইতো চিকন, খুরের চাইতো লাল, 30,000 বছরের ফুরসেরাতের পোল আল্লাহ বানাইলে কেন? প্রত্যেকটা রঙের মধ্যে প্রশ্নদার হয়, মৌলা এতগুলো আর্টিস্ট করলে কেন? কেন কিয়ামতের ময়দান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার যখন ওখানে গিয়ে নামলাম, দেখা যাচ্ছে সূরা বনী ইসরাইল খুলে পেয়ে গেলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। ভুল হলে তুই হুজুর ধরবে না, আবার ভুল হয় না হলো সাইড ধরম পরিমাণ অনারে নজির বানাই ফেলেন দে তোর তুই পোস্টার দলে লাখিয়ে রে আসা না গুরু ওয়াজ করে তো ভুল করে দিন কিছু না হোক না কুদুর না হইব। আল্লাহুম্মা जश्न मिलादुन्नबी है, क्यों न झूमे आज हम। जश्न मिलादुन्नबी है, क्यों न झूमे आज हम। आज वो आया नूर है। अल्लाहुम्मा वअला आले सय्यिदना। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा
আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে চাইতে গেলাম আল্লাহ এক এক করে বের করে দিচ্ছে মৌলা কোন নিয়ামতের ইয়াদগারি করলে আমাদেরকে তুমি জান্নাত দিয়ে দিচ্ছ বিজয় দিয়ে দিচ্ছ এখন আল্লাহর কাছে গেলাম জান্নাত আর জাহান্নাম ছাড়া আমার মনিবের কাছে আর কিছুই নাই আসেনি মামলাটা মৌলা কোথায় কোথায় দিলেন আল্লাহ এলান দিলেন খবরদার খবরদার পৃথিবীর জগতের মধ্যে প্রশ্নদার হয় আল্লাহ কোন কারণে কিয়ামত ঘটাইবে কি প্রয়োজন তোমার কিয়ামতের ময়দান করার 12 সূর্যের তাপ দেওয়ার ওজন করবে সব আর গুনাহের পাল্লা দাঁড় করাইবে মাওলা 30,000 বছরের ফুলসরাতের ফুল বানাইবে মাওলা মামলা কি কে জান্নাতি কে জাহান্নামী কে কলমাওয়ালা তে কলমাবিহীন কার আমল কত কার আমল নাই তুমি কি জানো না মাওলা তাড়াতাড়ি জান্নাত দাও ইয়া তোমার জাহান্নাম দাও এটা মামলা তোমার বলে যে খবরদার খবরদার তোমরা পৃথিবীর জগতের মধ্যে বসে আমার মাহবুব নবী নিয়ে তোমরা গুত্তাগুত্তি করেছিলে নবী তো পৃথিবীর জগতের মধ্যে চেনা 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 মনে হচ্ছিল আমি আল্লাহ দুনিয়ার জগৎবাসীকে আমার মাহবুব নবীর পরিচয় এখনো দিই নাই কাল কিয়ামতের ময়দান বানায় আমার নবীকে আমি কোন নবী বানাইলাম সেই পরিচয় সারা ঈদে মিলাদ নবী আমি আল্লাহ ঘটাইব জোরে বলুন না बस इतना सबब है इनकार पे बस में महशर का बस इतना सबब है इनकार पे बस में महशर का कि तेरी शान महबूब भी दिखाई বন্ধুরা বাবারা আলা হযরতের কলি অসংখ্য আশের রসুলদের বুলি এভাবে হয় বলুন না সুবহানাল্লাহ মৌলা কিয়ামত কেন বানাইতে লাগলে বলে যে তোমরা গালের ফাড়া দিয়ে বলেছিলে নবী বাবার মতন নবী দাদার মতন তোমরা বাবা আব্দুল্লাহর পিঠ দেখলে মা মানার পিঠ দেখলে একবার কি দেখলে না নবী আসার পথকুণ্ঠি একবার কি দেখলে না নবীর নার কাটা কিনা লাগা একবার কি দেখলে না নবী খতনা করা নাকি খতনাবিহীন একবার কি দেখলে না নবী কাপড় পরা না কাপড়বিহীন একবার কি দেখলে না সাধারণ সন্তানের মতন ওয়া ওয়া করে দিয়ে কান্না দেওয়া নাকি আমার নবীর কান্না ছিল সরসজদায়ে মাবুদ রখর হক সে ये अर्ज की सुभान अल्लाह सरसजदाये माबूद रखर हक से ये अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती सारा दुनिया দুনিয়ার সন্তানরা ওয়া ওয়া করে কান্না দিয়ে বলে আমি মরা আসলাম না জেতা আসলাম ছেলে হলাম না মেয়ে হলাম আমার প্রিয় মাহবুব নিরবচ্ছিন্ন অবস্থায় রব্বি হাবলি উম্মতির সাদা লাগাইয়ে দিলেন বিশ্বের কাছে জানান দিয়ে দিলেন আমি নবী 40 বছর পরে নবী নয় এলানে নবুয়ত ইয়া রাসূলুল্লাহ আপনি কবেকার নবী বলে যে আদম বানাবার 14,000 বছর আগে আমি নবী জোরে বলুন না সুবহানাল্লাহ অন্য কোন নবীর সাথে আমার নবী তুলনা আছে জোরে বলতে হবে আলা হযরত খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা
सारे नबियों का आका हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्ताने वाला हमारा नबी, सबसे सबसे बाला मौला जानते मन चाই কিয়ামতের মাঠে কেন বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন মুস্তাফার শান দেখাইতে। মৌলা এখানে কিসের শান? বলে যে এখনো আমার পরিচয় তোমরা কি পাইলে? আমি আল্লাহর পরিচয় তোমরা পাও নাই। আমি আল্লাহকে আমার নবী পরিচয় দেবে, আর আমার মুস্তাফাকে কোন নবী বানাইলাম? আমি আল্লাহ পরিচয় দেব। তাহলে তো বোঝা গেল আসল মিলাদুন নবী ইমাম আহলে সুন্নাত আমাদেরকে রিক্সেল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম আহলে সুন্নাত আমাদেরকে রিক্সেল দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রিক্সেল দেব। আর ময়দানে মাশারে মুস্তাফার গোলামরা এলান দিয়ে চিৎকার দিয়ে উঠবে সুবহানাল্লাহ, গোলামে আহমদ মুখতারিयों पहचान जाएंगे, गुलाम अहमद मुख्तारियों पहचान जाएंगे, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सारा दुनिया खुदा का वो नहीं होता, खुदा उनका नहीं होता, जिसे हो ना नहीं आता तुम्हारा या रसूल अल्लाह, जिसे हो ना नहीं आता तुम्हारा या रसूल अल्लाह। सारा दुनिया তাহলে বুঝা গেল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম তাফসীর যখন দেখি স্পষ্ট হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আমার খুদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুস্তাফার শান দেখাইতে এলান দেবে, আলোক 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 করো। আল্লাহ কিসের আলোক করবো? বলে যে যারা আমার মুস্তাফাকে দেখে পাগলামি শুরু করে দিল, কিনা নবী দেখে পাগলামি আছে না নাই? না দেখে পাগলামি, দেখলে কি মামলা হবে? উচ্চ আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ?
আমরা কি সবাই জশ্নে জুলুসে লক্ষ লক্ষ জনতা সবাই কি নবী দেখেছেন? আর নবী দেখলে মামলা কি হবে? উচ্চ আওয়াজ দিতে পারবেন না সুবহানাল্লাহ। হাশর में जब के देखे नबी को तो उम्मती कहेंगे खुशी से, सुबहानल्लाह बोलें ना। हश्र में जब के देखे नबी को तो उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कंधे पे कमली है काली बर्द जोली मेरी, या नबी जी बर्द जोली मेरी, या नबी जी लौट कर मैं उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो, दर पे आया वो बन कर सुआली, दर पे आया वो बन कर सुआली। सूरत কাল কিয়ামতের ময়দানে নাতের কোলে যত পড়বো আর দাদারসে আছে না ওয়াজ বাড়তে থাকবে, ঠিক কি না বন্ধুরা? ওরা বাইরে ছোট্ট করে মনে পড়লে একটি আয়াতের দিকে গিয়ে আল্লাহর কোরআন এলান দিচ্ছেন। বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুস্তাফার পাগলামি ঈদে মিলাদুন নবীতে সারা ঈদে মিলাদুন নবী বানায় কোরআনের হুকুম পেয়ে ঘরে বসে থাকবো কেমন করে? আর ইমামে আহলে সুন্নাত বিশ্বের কাছে জানান দিয়ে দিলেন একমাত্র ঈদে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, জাহান্নামে দেবে না। মাওলা করলে কি পাওয়া যায়? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে উত্তর না হলো। ও বন্ধুরা, ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, কিন্তু করলে জান্নাত পাওয়া যায়। আরে জোরে বলো না সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিলেন? ইমাম আহলে সুন্নাত। বুঝতে বলবেন না সুবহানাল্লাহ। আমাদেরকে ধরিয়ে দিলেন, নূরের কিস্তি বানিয়ে দিলেন। আপন আপন সন্তানদেরকে যেভাবে হোক মিলাদুন নবী চালাও, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খতমে বুখারী চালাও, আল্লাহর 30 পারা কালাম শরীফের কোরআনের খতম চালাও, চলতে থাক। সুবহানাল্লাহ বলেন না। খাওয়ারও বাড়লো, গরিব গরবা। আমার মনে হয় এটা ঝুরঝুর যে বর্তল না না, এই এলাকার মানুষরা জীবনে কি হক আদায় করতে পারবে? খাওয়ার খাওয়ার খাওয়ার, মহিষ গরু, মহিষ গরু, মহিষ গরু। আল্লাহু আকবার। কোনো বাধা আসেনি? কোনো ছেলে বাধা দিতে পারে? সবাই করছে যে খাওয়ার জন্য। আসো, সুবহানাল্লাহ বলেন না। আর অনেক এলাকায় একটা মাংসের জন্য মানুষ হাহাকার, কখন একটা মেজবান হবে, কে মরবে। আর ইমাম আহলে সুন্নাতের এলাকাটা 12 দিন ব্যাপী মিলাদুন নবী কখন হবে? বুখারীর দৌর। শুধু মুহাদ্দিস, মুফাসসির, ফকিহদের আনাগোনা, যে দরবারের সাথে আলেম বানাবার কারিগররা সংযুক্তি, আলেম বানাবার কারিগররা ছাত্র মুরিদান, এই দরবার কি নাহক হতে পারে? একটু জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে ইমাম আহলে সুন্নাত চিনার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। প্রতিটি রন্ধে রন্ধে দেখেন না, কি দিয়ে শুকরিয়া আদা করবেন। গোটা চট্টগ্রামবাসীরা, বাংলাভাষীরা পাগল পাড়া, একবার আসলেই সে বেখুশির মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। সনাতনীয় আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে প্রথমে এলান দিলাম, আল্লাহ যেই স্মরণ, কোন স্মরণ? নিয়ামতের কোনো অভাব নাই। এবার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, নিয়ামত বলতে আমি মুনিব মাওলা দামি 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 যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম। মাওলা বলো না সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
আলাল মুসলিমিন বলে নাই, যারা মুমিন তোরা ঘুমাইস না। এই মুমিন সম্প্রদায় ঈদে মিলাদুন নবী জান্নাত ওয়ালাদের, বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কাদের? জান্নাত ওয়ালাদের। আল মুমিনু আল জান্নাতু লিল মুমিন, মুমিন যারা জান্নাত তাদের। আল্লাহর রাসূল বলে দিলেন, খবরদার খবরদার ৭২টি দল মুসলমানের দল, কুল্লুহুম ফিন্নার, যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটি দল যাবে জান্নাতে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, এ আমার প্রিয় রাসূল ৭২টি দল জাহান্নামী। ওরা হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, পেয়ে গেলাম ওরা সব মুসলমানের দল। আবার একটি দল জান্নাতি হবে, ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী সুন্নিদের কাছে আসে না নাই? ইমাম আহলে সুন্নাতের শিক্ষার মধ্যে আসে না নাই? আকীদার মধ্যে আসে না নাই? কোন বাতিল ফিরকার দলে কি কোন আল্লাহর ওলি আছে? কেন নাই? কেন? কপালে দাগ তো আছে, হাঁটুতে জ্বর তো আছে, বড় বড় ফাগরি তো আছে, লম্বা জুব্বা তো আছে, ফিরে শাক তো আছে, ৫ ওয়াক্ত নামাজ তো আছে, কলমা তো আছে, কোরআন তেলাওয়াত তো আছে, বলে সব কিছু ফিটফাট, কিন্তু নবী আর সাহাবীর কারণে সদরঘাট। ঠিক কিনা? এ কারণে বন্ধুরা বলে ভাই আমার মাওলা জানতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে সারা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ ডিক্লেরেশন দিলেন, খবরদার মা না, বাবা না, জান না, সম্পদ না, মন্ত্রী না, মিনিস্টার না, অক্সিজেন না, নাইট্রোজেন না, পানি না, বাতাস না, উল্কা না, মেঘমালা না, সূর্য না, চাঁদ না, হীরার টুকরাও না, স্বর্ণ না, মানিমুক্ত মণিমুক্ত না। মাওলা কি বলে দাও না? আমার আল্লাহ বলতে লাগলেন, ঈদে মিলাদুন নবী, ঈদ বাআতা রাসূল নাই, আমার রাসূলের আগমন। সুবহানাল্লাহ। যে দিনটুকু তোদেরকে আমার মুস্তাফাকে আমার কুদরতের হাত থেকে নামাই দিলাম, ওই দিনটি হলো সারা দামি সম্পদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা ওই সারা দামি সম্পদ পেয়ে গেলাম। পৃথিবীর চরাচরে সারা দামি সম্পদ কোনটি? ১ নাম্বার নিয়ামত কোনটি? সমস্ত নিয়ামত নকল, আসল নিয়ামত হলো আমার নবী। আসল নিয়ামত আমার নবী। বুঝতে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নের উত্তর নিয়ে আসতে লাগলাম, মাওলা যদি সেই নিয়ামতের তস্করা করি, আল্লাহ নিজে বলতে লাগলেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, মুমিনরা যখন ঈদে মিলাদুন নবী সারা দামি কাজ, সুবহানাল্লাহ, মিলাদুন নবীর উপর আর কিছু আছে? সুবহানাল্লাহ বলবেন না? সারা দামি কাজ যখন মুমিনরা করে ফেলবে, আমার আল্লাহ বলতে লাগলেন, বইয়ের কোনো কারণ নাই। আল্লামা ইমামে হাশেমি রহমতুল্লাহ আলাইহি, শেখুল মাশায়েখ, উস্তাজুল আসাদেজা, গোটা জিন্দেগানি নবীর প্রেমের জোয়ার আনাই দিলেন, নবীর প্রেমের শিক্ষা দিলেন। নিঃসন্তানদেরকে এক এক করে ঈদে মিলাদ নবীর দাওয়াত ধরাই দিলেন। বন্ধুরা, যখনই তোরা আজকের একটি দিন আসবে, আল্লামা কাজী মোহাম্মদ নঈমুদ্দিন হাশেমি সদারতের মধ্যে 13ই রবিউল আউয়াল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর যখনই যারা আসবি বসবি, ইন্তজামের মধ্যে কার কে সেটা দেখার প্রয়োজন নাই। যদি হয় ঈদে মিলাদ নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আল্লাহ নিজে বলে দিলেন, এই মুমিনরা তোমরা যখন আমার মাহবুবের সারা দামি সম্পদ ঈদে মিলাদ নবী ঘটাই দিলে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, মাওলা আমরা কি বলে যে মিলাদ নবী করার কারণে
মুমিন হয়ে গেলি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা মাওলা, যদি মুমিনরা এই ঈদে মিলাদুন নবী এত সুন্দর পরিক্রমা যদি সারাই, আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ তোদের প্রথম আনফুসাকুম তোদের বডিটা কিনে নিলাম। একটু জোরে বলেন না। আমার নবীদ্দিন ভাইজান বলবেন যে আরে হাসান রেজারে দাওয়াত দিতে গেলাম, আমি কষ্ট করলাম, আমি বিয়ারে নিয়ে বাড়ির পাশে চলে গেলাম, এত কষ্ট, এই লাইটিং, এই ফ্যান্ডেলিং, গয়াল গরু মহিষ এতগুলো, এই কি ব্যাপার। আল্লাহ বলতে লাগলেন যে আমি যারা বউরই আসছি, যারা আসতে পারে না তাদের ফোড়া কপাল, যারা এসে গেলেন আল্লাহ বলতে লাগলেন তোদেরকে আমি ক্রয় করে নিলাম। যারা দাঁড়িয়ে আছে ওরা কিনার মধ্যে পড়ে গেল, যারা বসা ওরা কিনার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না। এখন আজকের সভাপতি মহোদয় বলবেন যে হাসান রেজা এত কষ্ট করে মাহফিল সাজাইলাম, কত মানুষের ইনভাইট করলাম, এখন আমাদের কাজটা কি হবে যে আমরা করলাম আর বড়িটা কেনা। আল্লাহ তো বলতে লাগলেন সব বড়ি কেনা। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার মুনিব মাওলা আজকের সদরে জলসা যারা কনভেনার গাজী আল্লামা ইমামে আহলে সুন্নাত আপন আপন সন্তান, যারা মিলাদুন নবী সেমিনার, যারা মিলাদুন নবীর পাগল, সবাইকে এলান দিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, ও মুমিনরা তোরা যখন আমার মাহবুবের সেরা নিয়ামতের তস্করা করেই ফেললি, আমি আল্লাহ তোদের বড়িটা কিনে নিলাম। আনফুসাহুম সুবহান। এবার এলান দিলেন আমাদের সভাপতি মহোদয়ের আজকের প্রশ্ন জাগ্রত, লাইটিং, প্যান্ডেলিং, সারাবাতি, এত কষ্ট মেহনত, হাসান রেজা কি ওয়াজ করে গেল, আল্লাহ ওয়াজ করে দিলেন না 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 না, শুধু বড়ি কিনলাম নয়, পৃথিবীর জমিনের মধ্যে প্যান্ডেল আমাদের, লাইটিং আমাদের, সভাপতির পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, গরু মহিষ আমাদের, ট্যাগ আমাদের, বিরিয়ানি আমাদের। আল্লাহ বলতে লাগলেন সব নিয়ামত তোদের, জান্নাত আমার। মওলা কি দিয়ে নিয়ে নিচ্ছ? বিআন্না লাহুমুল জান্নাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? বাদ দেওয়া যাবে? কেটে দেওয়া যাবে? সুন্নিদের জন্য জান্নাত না আবার কি? সুবহানাল্লাহ বলেন না। जन्नत सजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नजारा बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। সুবহানাল্লাহ। আমার ওয়াজ শুরু আর শেষের দিকে একটু আল্লাহ লজ্জা হচ্ছে আমার কোনো ভুল ত্রুটি করলাম কিনা। অনেকদিন রিচার্জ করে আমি মুফাসসিরে কোরআন না আমাদের ছাত্রদের জন্য টোকাই টোকাই বের করলাম। আল্লাহ তুমি এত নিয়ামত কোরআন দিয়ে বলে দেওয়ার বড়, আমরা পর্দা দিয়ে কোরআন পড়ি কেন? তাহলে তো কথাটা স্পষ্ট হয়ে গেল। মাইশা সিদ্দিকা ওয়া কানা খুলুকুহু আল কোরআন, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, সদরে জলসাকে আল্লাহ কবুল করুন। অনেক কষ্ট স্বীকার করতে আমি লজ্জাবোধ। আমার ভাই আমার ঘরে গিয়ে আমাকে দাওয়াত দেওয়ার জন্য একজন প্রতিনিধি আমার বিয়েকে পাঠাইলে হয়ে যেত, না বলতাম না। এত লজ্জা দিলেন আমাকে, আজকে বাধ্য হলাম যে আশাটা সার্থক হলো। শুধু শ্রোতা তো যারা হাজার হাজার শ্রোতাকে শিখায়, আলেমের দিনটাও বসাই রেখেছেন। আমি একটু দোয়া চাই আমার বাবাজান কেবলা, যিনি তো দোয়া করার কারণে আমি এত উড়ালের পথ পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আকাবিরিন একজনও বাদ নাই, আপনি যেটাকে বলেন তার তো আমার কাছে আছে। কারণ এমনভাবে পেয়ে যেতাম আমি, কদম যখন কদমে ধরতাম তখন কোফারে চুমু দিতেন, ঠোঁটে চুমু দিতেন, আল্লাহু আকবার। আবার আসার সময় হাত তুলে দোয়া করে দিতেন। এমনও কথা অনেক শেখদের জবানে শুনেছি, ওড়ো তুই উড়োর দায় দেখিল,
तो जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं सुभान अल्लाह हुजूर तो दुआ हम बोललो अंतरतन दुआ করছি ঠিক না আমরা এই চট্টগ্রাম কিস্তাহানি করছি আমি মনে করি আল্লাহ কারা রেস্ট পাই ইয়া যাতে সুন্নি ওয়াল একই দুই ভাগ এক ভাগ ইয়া আত্মার শরীরে কভার না করে কোন প্রোগ্রাম করছি ডেলি সারিয়ান মাসকা ও আম্মা বেনেমত বিগফা হাদিস আল্লাহ নেমতের শুকরিয়া আদায় করে আমিন হন না আল্লাহ আলা হযরতের নাতিবে বেশি দিয়ে যায় আইলো দি খোদা তুম না আইলো দার মুস্তাফা মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया चल गए कुछ बसा दिए सुभान अल्लाह बोल एक दिल हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है अरे तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं जिस राह चल गए পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের শান মান ইজ্জত ইন্না আতাইনা কাল কাউসার বলুন না সুবহানাল্লাহ মুস্তাফা আল্লাহ তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেন আর মুস্তাফার কাছ থেকে এক পাই পরিমাণ কেউ যদি নিতে পারে যেমন নাকি ইমাম আহলে সুন্নাত রাজত্ব ছিল রাজত্ব আছে কিয়ামতের ময়দানেও রাজত্ব থাকবে আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আরেকবার সংযুক্ত হলে এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আজকের দিনটুকু বড় মতো বড় দিন যার কথা মূলের মধ্যে আমি নিজে হেরে গেলাম আল্লাহ শাহজাদা মহোদয়কে কামিয়াবি দান করুক ওলামা ইকরাম প্রত্যেক হাজিরকে কবুল করুক আমিও হাঁটুর মধ্যে একটা ব্যথা অনুভব হচ্ছে কোনো ফ্যাক্সার ব্যক্তির দোয়া চাই নিশ্চিত আজকে আমি আরজি পেশ করেছি ইমাম আহলে সুন্নাতের কদমে যদি দয়া হয় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আপনারা দোয়া করবেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ